সাহসাই কাটছে না গ্যাস সংকট। সামিটের এলএনজি টার্মিনাল সচল হতে কমপক্ষে আরও 10 দিন সময় লাগবে। বুধবার একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এ তথ্য জানান। অনুষ্ঠানে বলা হয় 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য নামাতে কাজ করছে সরকার। শিল্প, বিদ্যুৎ ও বাসাবাড়ির চাহিদা মেটাতে স্থানীয় গ্যাস ও আমদানির এলএনজিতে দৈনিক 310 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হতো। কিন্তু ঘূর্ণিঝড় রিমালে সামিটের এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হলে তা নেমে আসে 260 কোটি ঘনফুটে। 10 জুলাই সিঙ্গাপুর থেকে মেরামত শেষে টার্মিনালটি ফিরলেও আবারও দুর্ঘটনায় পড়ে। বর্তমানে সিঙ্গাপুর থেকে আসা বিশেষ টিম সমুদ্রের তলদেশে ত্রুটি সারাতে কাজ করছে। আশা করেছিলাম যে 30 তারিখের মধ্যে হয়তো আমাদের এফএসআরইউ কমপ্লিট হয়ে যাবে, আমরা গ্যাস পাবো। কিন্তু যারা এফএসআরইউ যে কোম্পানি আছে তারা এখনও তাদের কাজ সম্পূর্ণ করতে পারে নাই। আমরা আশাবাদী যে আগামী আরও 10 দিন সময় লাগবে, এরই মধ্যে আমরা পেয়ে যাব গ্যাস। এদিকে রাজধানীর বিদ্যুৎ ভবনে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান আইবি ভটের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সৌর বিদ্যুৎ কেনায় চুক্তি সই হয়। প্রতিষ্ঠানটি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে 160 একর জমিতে গড়ে তুলবে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র, যা বছরে কমাবে 70,000 মেট্রিক টন কার্বন নিঃসরণ। আগামী 2041 সালের মধ্যে প্রায় 40% বিদ্যুৎ জেনারেট করবে ক্লিন এনার্জির থেকে। কার্বন ইমিশন করে যে সকল বিদ্যুৎ প্ল্যান্টগুলো আছে অতিরিক্ত, সেগুলি আমরা আস্তে আস্তে সোলারে টার্ন করব, রিনিউয়েবল এনার্জির দিকে যাব। তবে তারপরও কিছু ফসিল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র থাকবে আমাদের। তবে আমাদের মেইন উদ্দেশ্য হলো 2050 সালের মধ্যে জিরো কার্বন ইমিশন করা। চুক্তির আওতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতি ইউনিট 10.94 সেন্ট বা 13 টাকায় 20 বছর পর্যন্ত বিদ্যুৎ কিনবে। 15 মাসের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে আসবে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি। Our international and local standards. হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।